হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। দেখো চলে এলাম একটা নিউ ভ্লগ নিয়ে। দেখো রেডি হয়ে পড়েছি। এটা হচ্ছে দুপুরবেলায়। দুপুরবেলা কোথায় যাবো বলো তো? যাবো হচ্ছে বিয়ের বাড়ি। তাও আবার তোমরা ভাবছো যে দুপুরবেলা বিয়ের বাড়ি কী ব্যাপার? আসলে লাভ ম্যারেজ, ওদের লাভ ম্যারেজ ছিল, তো ওদের বাড়িতে একটা বউ ভাতের অনুষ্ঠান রেখেছে, সেটা হচ্ছে দুপুরবেলায়। তাই জন্য হচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়লাম দুপুরবেলায় যাবো বলে। দেখো বেটু হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে, গাড়ির সামনে পোজ দিচ্ছে। আর এটা হচ্ছে দুর্গা পুজোর জামা, ওর সেবারে পরা হয়নি, তাই জন্য বিয়ে বাড়ি যাবে, তাই জন্য নতুন পরা হয়ে গেল। দেখো এদিকে যা ননদ প্রায় রেডি হয়ে গেছে, ওপরের দিকে ডাকছে শাশুড়ি মাকে। তো মা এখনও রেডি হয়নি, তাই জন্য মাকেই ডাকছে। আর এদিকে দিদা দেখো দেখছে, বেটুর পোজ দেখছে। তো মাও নিচে চলে এলো, আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম। আমরা যাব হচ্ছে বিয়ে বাড়ি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর দেখো তো বেটু হচ্ছে একটা প্লাস্টিকের ফুল নিয়েছে হাতে। দেখো এই দেখো বেটু হচ্ছে একটা প্লাস্টিকের ফুল নিয়ে যাচ্ছে। তো ওকে ওর কাকিমারা জিজ্ঞেস করছে তুই ওটা কী করবি? তো ও বললো যে ও নাকি নতুন বউকে দেবে। তো দেখা যাক ও নতুন বউকে দেয় নাকি, নাকি সেখানে ভয় পেয়ে যায়। তো চলো আমরা হচ্ছে যাচ্ছি। আমরা হচ্ছে মানে যা ননদ শাশুড়ি, এটা হচ্ছে আমার মানে দিদা, মানে কেউ তো দেখে বুঝতেই পারে না। আমরা যখন ওখানে যাবো সবাই শুধু দেখছে যে দিদা এটা তার বৌমা হচ্ছে আমার দুজন, কেউ তো ভাবতেই পারে না। তো আমাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। এখনও তোমরা কে কে জয়েন্ট ফ্যামিলিতে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। জয়েন্ট ফ্যামিলিতে হয়তো একটু চাপ হয় ঠিকই, বাট সব কিছু মানিয়ে নিলে খুব কিন্তু মজা, মানে যখন কোনো অনুষ্ঠান সব কিছুতে একে অপরের পাশে থাকে অবশ্যই, তাই না? দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির। এটা কিন্তু অনেক বড় মন্দির। তো এখানে কালী পুজো অনেক ধুমধাম করে হয়। তো দেখো চলেও এলাম হচ্ছে বিয়ে বাড়ি। তো এখানে যাচ্ছি, যেতে যেতে গিয়ে দেখলাম যে মানে একটা ছোট বাচ্চা, তো ওকে আমার চেনা লাগছে। দেখো চেনা লাগছে বলতে আমি ভাবলাম যে ওটা হচ্ছে আমার বান্ধবীর ছেলেই। দেখো এখানে এসে দেখা হয়ে গেল বান্ধবীর সাথে, মানে হঠাৎ করেই দেখা হয়ে গেল। দেখো শুধু কত আনন্দ, মানে বুঝতেই পারিনি ওরও এখানে রিলেটিভ আর আমারও, আমি কিন্তু জানতাম না। তো দেখো আমি এসে এখানে দেখলাম যে ওকে, আরে তুই এখানে। দেখো আমরা হচ্ছে ক্যামেরা ধরে নিয়ে গল্প করতে ব্যস্ত। কী আর বলবো, আমরা হচ্ছে ক্লাস 5 থেকে একই সাথে পড়েছি, মানে এখনও অবধি আমাদের বন্ডিংটা কিন্তু এখনও আছে। বিয়ে হয়ে গেছে দুজনেরই, তো এখনও অবধি বন্ডিংটা আছে। আমরা হচ্ছে খুবই ভালো বন্ধু একদম 5 থেকে। হ্যাঁ তবে ঠিক যে ক্লাস 5 থেকে হয়তো অতটা প্রিয় বন্ধু ছিল না, বাট তারপর থেকে একদম পুরো বেস্ট ফ্রেন্ড যাকে বলে সেরকম একটা। তো দেখো এটা হচ্ছে নতুন বউ। নতুন বউয়ের ভিডিওটা করা হলো না, বেটু যে ফুল দিল সেটাও করা হয়নি। হ্যাঁ নতুন গেছি তো সবার সাথে কথা বলতে বলতে। এই দেখো আমার বেটুকে হচ্ছে কার একটা ছোট বেবি ওকে দিচ্ছে, দেখো ও তো কিছুতেই নেবে না ভয়ে। আর দেখো এদিকে হচ্ছে চলে এলাম লাঞ্চ করতে। তো সবাই অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সঙ্গে বাচ্চা আছে ও তো খিদে পাবেই, তাই না? তো তাড়াতাড়ি বসে পড়লাম। দেখো বেটুকে নিয়ে বসে পড়লাম। বেটু তো বলছিল যে খিদে পেয়েছে, আমরা তো বাড়িতে মানে কাজ বাজ সেরে বেরিয়েছি, তো দেরি হয়েছে। তো বেটুরও খিদে পেয়ে গেল। তো বসে আছি প্লেটের অপেক্ষায়, কখন প্লেটটা দেবে আর খাওয়া শুরু করব। দেখো বেটুর মুখটা দেখেছো শুধু, ভাবছে যে এখনও প্লেটটা দিচ্ছে না। তো দেখো প্লেটটা পেয়ে গেল, বেটু হচ্ছে খুব খুশি। দেখো আমরা হচ্ছে সবাই প্লেট পেয়ে গেলাম, জলের বোতল টোতল সবই দিয়ে দিল। দেখো এখন হচ্ছে খাওয়ার আসতে দেরি করছে, তাই জন্য হচ্ছে বেটুর ঘুমও পেয়ে গেল। দেখো শুধু অবস্থা। তারপর দেখো চলে এলো, প্রথমে পড়লো হচ্ছে স্যালাড। তো বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে, তাই না? তো তারপর পড়লো ফ্রাইড রাইস, চিলি পনির ছিল। দেখো সবাই তো প্রায় খেতেই বসে গেছে। তারপর তারপর খেতে খেতে তারপর দেখো দিয়েছে হচ্ছে চিকেন। তো চিকেন খাওয়া দাওয়া চলছে, আমি হচ্ছে খেতে ব্যস্ত। তারপর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো এটা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট, আমি পুরো ভিডিওটা করিনি খাওয়ার। তারপর হচ্ছে মৌমিতার সঙ্গে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটা ছবি তুললাম। তো দিয়ে দেখা হয়ে বাড়ি যাচ্ছি। দেখো দিয়ে দেখো টাটা, ওকে টাটা গাইস।